সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের রাইভালরি নিয়ে একটা ডকুমেন্ট সিরিজ নেটফ্লিক্স এর তরফ থেকে এসেছে, যেটা 3টে এপিসোডের এসেছে এবং সেটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত এখানে কিছু কিছু জিনিস বা কিছু কিছু ডকুমেন্টারির মধ্যে কিছু কিছু জিনিস কনসিডার করা হচ্ছে যেগুলো কিন্তু আমার দেখতে ব্যাপক লেগেছে, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু অবশ্যই খামতি লেগেছে। মূলত এই সিরিজের মধ্যে মানে এই থ্রু আউট যেরকম ক্রিকেটিং সিরিজটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেখানে বীরেন্দ্র সেহবাগ এবং শোয়েব আখতারকে তাদেরকে খুব তাদের যে প্রেজেন্সটা সেটাকে খুব বিশালভাবে দেখানো হয়েছে। মানে তাদের দুজনকেই এখানে মেন লিড ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে বলতে গেলে। এবং বীরেন্দ্র সেহবাগ যে এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে কিন্তু খুব মানে বলতে পারো যে খুব আন্ডাররেটেড ভাবে তাকে খুব ট্রিটমেন্ট করা। মানে বীরেন্দ্র সেহবাগ এমন একজন ক্রিকেটার, হিস্ট্রিতে এরকম কাইন্ড অফ ক্রিকেটার যে মানে হিস্ট্রিকে চেঞ্জ করেছিল, ক্রিকেটের যে প্যাটার্ন আছে সেগুলোকে চেঞ্জ করেছিল, সেই জিনিসটাকে না ব্যাপকভাবে দেখানো হয়েছে সিরিজের মধ্যে, সেটা দেখতে বেশ ভালো। ইভেন যদি শোয়েব আখতারের কথা বলা হয়, তার মানে ছোটবেলার একটা গ্লিমস টাইপের একটা দেখানো হয়েছে। শোয়েব আখতার কতটা অ্যাগ্রেসিভ ছিল, সে ক্রিকেটের মধ্যে কিরম ছিল, তার পার্সোনালিটি বা পার্সোনাল লাইফে কে কেমন সেগুলো নিয়ে কিছুই দেখানো হয়নি, কোনো ক্রিকেটারই কিছু দেখানো হয়নি, বাট তাদের প্রেজেন্স গুলোকে ভালোভাবে দেখানো হয়েছে। এর সাথে সাথে 99-এ যখন ওই কার্গিল হয়েছিল, কার্গিলের যুদ্ধ ঠিক, তো 99-এ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা সিরিজ খেলা হয়েছিল এবং সেখানে পাকিস্তানের টিম তারা ইন্ডিয়ায় এসেছিল প্রথমবারের মতো এরকম সামথিং কিছু। তো সেই টাইমে ওইখানে ওই শোয়েব আখতার 99-এ তার প্রথম ইডেনের ম্যাচটা হচ্ছে এবং সেখানে সচিন তেন্ডুলকার আসছে। সেই যে সচিন তেন্ডুলকারের প্রেজেন্সটা, তাকে অডিয়েন্স কিরকম একটা আলাদা চোখে দেখতো, সেই জিনিসগুলো সেগুলো কিন্তু ব্যাপক দেখিয়েছে। এবং শোয়েব আখতার সেখানে বল করছে দ্রাবিড়কে, সচিনকে, সেহবাগকে, এবং পরপর উইকেট গুলো সে নেয়, সেগুলো কিন্তু ব্যাপকভাবে দেখানো হয়েছিল এবং ওইগুলো দেখতে বেশ ভালো লাগছিল, এনজয়িং। এবং তারপরে তারা কার্গিলের ব্যাপারটাকেও তোলে সাবজেক্ট হিসাবে, সেটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে কাটটু 2004 সালের ওই যে যখন ইন্ডিয়ার টিম প্রথমবারের মতো পাকিস্তানে, মানে 15 বছর পর সামথিং, তারপরে তারা যায় পাকিস্তানে এবং সেখানে তাদের যে ইনসাইড যে তাদের কি কি ভয় লাগছিল, তারা ভাবছিল যে সেগুলো হয় কিনা, মানে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ সিরিজ তাদের একটা ছিল এবং তাদের একটা ভয় লাগছিল যে কিছু হয়ে যায় যদি, এরকম তাদের সিকিউরিটির সাথে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে ওই ওই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। ওর যে ফার্স্ট ম্যাচটা দেখানো হয়েছিল সেখানেও কিন্তু অডিয়েন্সের প্রেজেন্সটা সেটা কিন্তু ব্যাপকভাবে দেখানো হয়েছে। এছাড়া এই সিরিজের মধ্যে আর বেশি কিছু দেখানো হয়নি, ওই সিরিজটাকে দেখানো হয়। তারপরে কাটটু 2008 সালের ব্যাপারটা দেখানো হয় এবং 2008 সালেরটা খুব তাড়াতাড়ি জাম্প আনে এবং তারপরে ওই যে অ্যাটাকের ব্যাপারটা আছে সেখানে আইপিএল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এই সামথিং কিছু কিছু জিনিস আছে যেগুলো ভালো লাগে। এছাড়া কিন্তু এই সিরিজের মধ্যে কিছুই ভালো নেই। মানে এখানে যে 3টে সিরিজ আছে, যেখানেতে প্রথমত যেরকম ভাবে সিরিজটা স্টার্টিং নেয়, যেখানে ওই 99-এর ওই সিরিজটাকে দেখানো হয়, সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং তারপরে শোয়েব আখতারের প্রেজেন্সটাকে যে বিল্ড আপ দেয় সেটা দেখতে বেশ ভালো। ভিরুর যে ওই 300 ট্রিপল সেঞ্চুরি ওইটাকে দেখায়, ওটাও বেটার লাগে 2004 সালে ওই জিনিসটা। বাট অনেক কিছু জিনিস না এখানে মিসিং ছিল। মানে 2008 সালেতে 2008 সাল বা 2006 সালের যে পাকিস্তানের টিম যখন গেছিল, ওই টাইমে MS ধোনির একটা নক ছিল, সেটাকে কনসিডার করা হয়নি, সেই জিনিসটাকে দেখানোই হয়নি। তারপরে গৌতম গম্ভীর এবং সাইদ আফ্রিদি যখনই খেলা হতো সেখানে একটা তাদের মধ্যে রাইভালরি থাকতো, ওই ব্যাপারগুলোকেও দেখানো হয়নি। বা পাকিস্তানের ক্রিকেট টিমের মধ্যে ইনসাইড তাদের মধ্যে না শোয়েব আখতার এই জিনিসটাকে একটা টাইমে এই জিনিসটাকে খুব দুর্দান্তভাবে বলেছিল যে সে জানে না যে তার টিমের প্রত্যেকজন যার টিমমেটস আছে তারা ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত আছে কিনা, তার সবাইকে সন্দেহ হতো। তো ওই যে ম্যাচ ফিক্সিং এর পোর্শনটা ওটা একবার আসে, যেটা ইনজামামুল হককে জিজ্ঞাসা করা হয়, তারপরে ওই জিনিসটাকে নিয়ে আর আলাদাভাবে কোনো কথাই বলা হয় না। তো ফিক্সিং এর ব্যাপারটাকেও খুব বেশি করে দেখানো হয়নি। এলওসির যে ব্যাপারটা সেটা একটুখানি দেখানো হয়, সে তার ইম্প্যাক্টটা যেটা পড়ে প্লেয়ারদের ওপর সেটাও দেখানো হয়। বাট 2008 সালে ওই ওই যে 26-11 যে অ্যাটাকটা হয়েছিল, যেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হলো আইপিএল থেকে, ওই বিষয়টাকে আরো বেটার করা যেতে পারতো, কিন্তু ওই ব্যাপারটাকেও বেশি দেখানো হয় না। এবং 2011 সালে ইন্ডিয়া পাকিস্তান বোধহয় সেমিফাইনাল হয়েছিল, যেখানে সচিন তেন্ডুলকারের একটা নক ছিল, সেটা কিন্তু ব্যাপক ছিল। তারপরে ইউবরাজ সিং, তার উইকেট টেকিং অ্যাবিলিটি, ওগুলো নিয়েও কথা বলা হয়নি, গৌতম গম্ভীরকে নিয়েও কথা বলা হয়নি। ইভেন বিরাট কোহলির যে লাস্টের যে নকটা ছিল সেটা একটুখানি দেখানো হয়, বাট সেটাকেও কিন্তু দারুণ ভাবে কিন্তু কনসিডার করা হয় না। মানে ইন্ডিয়া পাকিস্তানের যে রাইভালরি, মানে প্রপার যে রাইভালরি যেটা আমরা অ্যাজ এ ফ্যান হিসাবে ফিল করি, সেই জিনিসটাকে কিন্তু কনসিডার করা হয় না, যে প্লেয়ারদের মধ্যে গরমাগর্মি হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয় না। হ্যাঁ, এখানে মোস্টলি যে জিনিসটাকে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে পার্টিশনটা যদি না হতো তাহলে অন্য কোনো জিনিস হতো, মানে ভাইচারা দেখানোর মোস্টলি তারা প্রেজেন্ট করেছে। বা ওই যে অ্যাটাকটা যদি না হতো 26-11, তাহলে হয়তো ইন্ডিয়াতে এখন আইপিএল এ
পাকিস্তানের টিম আসতো। তো ওই জিনিসটাকে বেশি ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। এখানে ওই যে রাইভেলরিটা প্রপার ভাবে সেই জিনিসটাকে দেখানো হয়নি এবং অনেক প্লেয়ার আছে যেমন রাহুল দ্রাবিড়ের প্রেজেন্সটা মানে রাহুল দ্রাবিড় 270 করেছিল, ওই জায়গাটাকে হালকা করে দেখানো হয়। তার যে টেস্ট ক্রিকেটে মানে তাকে নিয়ে যে ইনসাইডার অন্যান্য টিমরা কি ভাবতো টেস্টে সেই জিনিসটাকে দেখানো হয়নি। লক্ষ্মণের ব্যাপারটা দেখানো হয়নি। সৌরভ গাঙ্গুলির বিষয়টাও যে সে অ্যাজ এ ক্যাপ্টেন ওই জিনিসটাকেও খুব বিশেষ করে যে দেখানো হয়নি। তো কিছু কিছু জিনিস অবশ্যই খামতি ছিল। গম্ভীরের ওই ব্যাপারটা ওইগুলো পুরোপুরি স্কিপ করে যায়, অনেকটা জাম্প নিয়ে নেয় সিরিজটা এবং একদম 2021 সালে ওই যে হারের সামনা করতে হয় সেই জিনিসটাকে দেখায়। তারপরে আবার হঠাৎ করে বিরাটের নকের ওইটাই চলে আসে। তো ওটা পরপর না মানে প্রথমে যেভাবে শুরু হয়েছিল তখন খুব ভালো একটা ছিল, বাট সিরিজটা যেতে 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 খুব তাড়াতাড়ি ওভার জাম্প করে নেয় এবং অবশ্যই যারা 90s এর ওই টাইমটা যারা ক্রিকেট খেলা দেখতো না মানে বা 2000 আর্লি 2000 এর ওই টাইমটা যদি তারা ক্রিকেট দেখতো না আর্লি 20s এ, তাদের জন্য এই সিরিজটা কিন্তু ব্যাপকভাবে একটা ওয়ার্ক করতে পারে যে সেই টাইমে বীরেন্দ্র সেহবাগ, শোয়েব আখতার এদের রাইভেলরিটা কি হতো, কিরকম কাইন্ড অফ হতো। তো তারা কিন্তু এনজয় করতে পারে। বিশেষতভাবে আমরা যারা প্রথম থেকে খেলা দেখছি তাদের হয়তো অতটা এঙ্গেজমেন্ট বা অতটা এঙ্গেজিং লাগবে না। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।